শারীরিক প্রতিবন্ধকতাকে ছাপিয়ে জীবনের প্রথম ভোট দেওয়ার আনন্দে সামিল হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আবু বকার সিদ্দিক। ছোটবেলায় যেভাবে বাবার হাত ধরে স্কুলে যেতেন, ঠিক সেই চিরচেনা আশ্রয়েই হুইল চেয়ারে বসে বাবার সাথে ভোটকেন্দ্রে এসেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের এই উৎসবমুখর পরিবেশ তাকে ঘরে আটকে রাখতে পারেনি। অন্যরকম একটা অনুভূতি, কারণ এই প্রথম আমি গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারলাম। কারণ এখনো পর্যন্ত আমার জাতীয় নির্বাচনে ভোট দেওয়া হয়নি, ডাকসুর মাধ্যমে আমার ভোট দেওয়ার শুরু আর কি। জীবনে গণতান্ত্রিক অধিকার চর্চা শুরু করলাম আজকে, এবং আজকে খুবই সুষ্ঠু পরিবেশে শান্ত শিষ্টভাবে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যতটুকু আমি দেখলাম। আবু বকর সিদ্দিকের বাবা মোহাম্মদ আব্দুল হান্নান একজন বেসরকারি চাকরিজীবী। ছেলের এমন গণতান্ত্রিক উৎসাহ ও আগ্রহ দেখে তিনি নিজেই তাকে কেন্দ্রে নিয়ে এসেছেন। বাবা পুত্রের এই অসাধারণ মুহূর্তটি কেন্দ্রের সবার নজর কেড়েছে। সপ্তাহে একদিন আমার সপ্তাহে ছুটি থাকে অফিসে, সেই একদিনই আমি ক্লাস করাই। এভাবে ক্লাস 6 থেকে আমি এভাবে নিয়ে আসতেছি। এখন আমার ভার্সিটিতে এই সপ্তাহে একদিনই ক্লাস করাই, আর পরীক্ষার সময় আমার বসেরা ছুটি দেয়, ওই পরীক্ষাগুলো কন্টিনিউ দিতে পারি। আর আজকে নির্বাচনে কাজ করলাম, ইনশাল্লাহ খুব ভালো লাগলো যে সুষ্ঠু পরিবেশে নির্বাচন হইতেছে, দেখে ভালো লাগলো। প্রায় 10-15 মিনিট সময় লাগে বাছাই করতে, কিন্তু ও রাত্রে প্রিপারেশন ছিল দেখে তো আগে পারছে আর কি। এবার নির্বাচনের পরিসংখ্যানে আসা যাক। এবারের ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় 28টি পদের বিপরীতে লড়ছেন মোট 471 জন প্রার্থী, যার মধ্যে 62 জনই ছাত্রী। এছাড়াও 18টি হলের প্রতিটিতে 13টি করে মোট 234টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন 1035 জন। এই বিশাল সংখ্যক প্রার্থী এবং নির্বাচনের ব্যাপকতার কারণে এবছর ব্যালটের আকারও বড় হয়েছে।